রাখাইনের সংঘাতের জেরে সীমান্তের মিয়ানমার অংশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এখনও বলবৎ থাকলেও বাংলাদেশ অংশে একই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কোস্টগার্ডের পাহারায় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে মালামাল এবং যাত্রীবাহী নৌযানগুলো চলাচল করবে বলে জানিয়েছে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে যাত্রীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও ৮ বছর ধরে মাছ ধরার অনুমতি না মেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নদী নির্ভর টেকনাফের জেলেরা। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৮ বছর ধরে নাফ নদীতে মাছ ধরা বন্ধ, ফলে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন এই নদী নির্ভর জেলে সম্প্রদায়। তবে নাফ নদী দিয়ে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার যাতায়াত করতে পারবে উল্লেখ করে এক্ষেত্রে কোনোভাবেই যেন ট্রলারগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের কাছাকাছি চলে না যায়, সেজন্য এই বিশেষ সতর্কতার কথা বলছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। আমরা এখন অ্যানালাইসিস করছি খুব দ্রুত আমরা বাংলাদেশ সীমানাটাই নিরাপদ করে ছোট বোট এবং নৌকাগুলো যদি সেই পথে যেতে পারে তাহলে সেটি আমরা সাময়িক এই নির্দেশনাটি আবার দিতে যাচ্ছি যে ছোট বোট নৌকা এবং পরিবহন যেন ওখানে সাপ্লাই চেইন যেন ঠিক থাকে সেন্ট মার্টিনে, এবং যেন কোনো ইমার্জেন্সি হলে কেউ আসা যাওয়া করতে পারে। এই কারণে আমাদের সীমানায় দিয়েই যেন নিরাপদ যেতে পারে, সেক্ষেত্রে কোস্টগার্ডের সাথে কথা হচ্ছে। এমন সিদ্ধান্তের বিষয়ে ট্রলার মালিক এবং জেলেদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও। তবে দীর্ঘ ৮ বছর যাবৎ নাফ নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা তুলে না নেয় চরম হতাশ স্থানীয় জেলেরা। এই মায়ানমার থেকে আক্রমণ করতো, বুট যাওয়ার সময় গোলাগুলি চলতো, মানুষের ক্ষতি হতো, তাই যাওয়া আসা বন্ধ হয়ে গেছিল। বন্ধ কারণে সাধারণ জেলেরা কষ্ট পাচ্ছে। যদি বাংলাদেশ জলসীমার মধ্যে নাফ নদীতে জাল বসাইতে গরিব জনগণ খুব খুশি হবে। গত ৮ ডিসেম্বর মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু শহর শতভাগ নিয়ন্ত্রণে নিয়ে নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচল নিষেধাজ্ঞা দিয়ে বিবৃতি প্রকাশ করে আরাকান আর্মি। এরপর নিজেদের অংশে সতর্কতা জারি করে বাংলাদেশ। আহসান সুমন, এসএ টিভি, কক্সবাজার।